প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আমি বুরহানুদ্দিন তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি নবম দশম শ্রেণীর অধ্যায় 2.1 কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তা আসো, বোর্ডে আমাদের একটি সৃজনশীল লেখা আছে, আমরা লক্ষ্য করি। তাহলে সার্বিক সেট ইউর এখানে মানগুলো দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত এবং এর মান দেওয়া আছে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7। বি দেওয়া আছে 4,5 এবং সি দেওয়া আছে তোমার হচ্ছে এখানে এটা হচ্ছে সার্বিক সেট দেওয়া আছে, আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 7, অর্থাৎ এক্স স্কোয়ার মানটা হবে 7 এর চেয়ে বড়, এবং এক্স কিউব লেস দেন 136, অর্থাৎ এক্স কিউবের মানটা হবে 136 এর চেয়ে ছোট। তাহলে এখানে প্রশ্ন করছে ক নং, সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নং বলছে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। গ নং বলছে পিতে পাওয়ার সেট বোঝায় বি প্রাইম, অর্থাৎ এটা হচ্ছে পূরক সেট, বাদ এটা বাদ চিহ্ন, এটাও পুরো এ প্রাইমটা পূরক সেট, এত নির্ণয় করতে বলছে। তো আমরা আসো ক নংটা আমরা এখানে আগেই করে রেখেছি, দেখা যাক। তাহলে দেওয়া আছে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল ইউর মানটা দেওয়া ছিল 1 থেকে 7 পর্যন্ত। তাহলে সি সেটটাকে কতে বলেছিল, সি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, সেট গঠন পদ্ধতি এটা আছে। তাহলে এই সেট গঠন পদ্ধতি থেকে আমরা অবশ্যই এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এক্স বিলংস টু কত এখানে এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 7 এবং এক্স কিউব লেস দেন 136। তাহলে এখানে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা জানি যে 0 অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বা পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যাটা আমরা লিখছি এনের মানটা 1, 2, 3, 4, 5, 6, 7 এবং অসংখ্য পর্যন্ত। তাহলে এখানে আমরা শর্তটা দাঁড় করেছি, এখানে এক্স এর মানটা যদি 1 হয় তাহলে আমরা এখানে বসিয়েছি এক্স স্কোয়ার, অর্থাৎ 1কে যদি আমরা বর্গ করি 1ই হয়, অর্থাৎ 7 এর সাথে ছোট, এই জন্য নট করে দিয়েছি। এবং এক্স এর যদি এখানে যদি কিউব করি তাহলে 1 অবশ্যই 136 এর ছোট। আবার যদি এক্স এর মানটা 2 ধরি আমরা, তাহলে এক্স স্কোয়ার, তাহলে 2কে স্কোয়ার করলে 4 হয়, অবশ্যই আমরা 7 এর এটা ছোট, জন্য নট করে দিয়েছি। এবার কিউব যদি করি 2কে কিউব করলে 8 হয়, তা অবশ্যই 136 কত এটা ছোট, তাহলে এটা সত্য। এবার 3 যদি ধরি এক্স এর মানটা 3, তাহলে এখানে কত কি স্কোয়ার করলে 9 হয়ে যায় বা 9 হয়, তাহলে অবশ্যই কত 7 বা 7 এর চেয়ে এটা বড়, এই জন্য এটা সত্য। এখানে যদি আমরা কিউব করি, ঠিক আছে, তাহলে 3কে কিউব করলে 27 বা 27 হয়, তাহলে লেস দেন কত এটা 136টা বড়, এটা সত্য। তাহলে আমরা দুই পক্ষে সত্য পেয়েছি। এবার 4 যদি ধরি, ঠিক আছে, একইভাবে 4 4 16 হবে, অবশ্যই 7 এর চেয়ে এটা বড় হবে। এখানে আমরা যদি করি তাহলে 4কে যদি আমরা এখানে কিউব করে এটা হবে 64, অর্থাৎ 64 লেস দেন এত, এটা সত্য। এক্স এর মানটা যদি আমরা 5 ধরি তাহলে এটা 5 5 25 হবে, অর্থাৎ 7 এর চেয়ে 25 বড়। কিউব করলে 5কে কিউব করলে 125 হয়, অর্থাৎ 125 লেস দেন 136, এটা বড়। যদি এক্স সমান আমরা 6 ধরি তাহলে এখানে হচ্ছে কত, এখানে তোমার 36 হচ্ছে, তাহলে 36 অবশ্যই 7 এর চেয়ে বড়। বর্গ করলে এখানে কিউব করলে 6কে কিউব করলে 216, অর্থাৎ 216 হয়, তো 216 এর চেয়ে 136 ছোট, এদের নটি করে দিয়েছে। যেহেতু আমরা প্রথমে শুরু করেছিলাম এটা এই পক্ষটা মিথ্যা, এটা সত্য, যতক্ষণ পর্যন্ত আমাদের দুইটা পক্ষ সত্য না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করছি। এবার কাজ করতে করতে লাস্টে এসে দেখলাম যে আমার বাম পক্ষটা সত্য হচ্ছে, এই পক্ষটা মিথ্যা হচ্ছে, তখনই আমাদের কাজ এখানে ক্লোজড হয়ে গেছে। এই যে ডট ডট দিয়ে এটা চলমান, ঠিক আছে, হয়তো আরও করলে আরও মিথ্যা মান আসবে সেজন্য। তাহলে প্রদত্ত শর্ত মানছে কোন কোন, দুইটা পক্ষই শর্ত মানছে। দেখো এখানে এটা এই পক্ষ, এরা দেখো এই পক্ষটা মিথ্যা, এটা সত্য, তাহলে এটা নিতে পারবো না। আবার দেখো এটা মিথ্যা, এটা সত্য, এটাও নিতে পারবো না। তাহলে এই মানটা দেখো এখানেও সত্য, এখানেও সত্য, এটাও নিতে পারবো। আবার এখানে 4 এর ক্ষেত্রে এটাও সত্য, এটাও সত্য, 5 এর ক্ষেত্রে দেখো এটা সত্য, এটা সত্য। আবার যে মানগুলো আমার সত্য সেই মানগুলো সার্বিক সেটের মধ্যে আছে কিনা, অবশ্যই আছে। দেখো 3, 4, 5, তাহলে এটা আমার যেহেতু সার্বিক সেটটা ছিল, তাহলে এটা ছিল হচ্ছে আমার কি সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি থেকে আমাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। তাহলে প্রদত্ত শর্ত মানছে কি কত 3, 4, 5, তাহলে নির্ণয় সেট সি ইকুয়াল কত 3, 4, 5, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আসি এবার আমরা খ নংটা দেখি। খ নংটা কি বলছে, খ বলছে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা প্রথমত এই বন্ধনের ভিতরে যে অংশটা আছে সেই অংশটার কাজটা আমরা করব, তারপর বন্ধনের বাইরে। তার আগে ক হতে প্রাপ্ত সির মানটা আমরা ধরে নিয়ে আসি। ক হতে প্রাপ্ত সি সমান 3, 4, 5। সুতরাং কত এ ইন্টারসেকশন বি সমান এর মানটা কত পাইছি আমরা, আচ্ছা এটা আমরা একটু আগে দেওয়া আছে এটা লিখে নেই। দেওয়া আছে এ সমান কত ছিল 2, 3, 5, 7, বি সমান দেওয়া ছিল, যেহেতু আমাদের বিও প্রয়োজন পড়বে তাহলে বি সমান আমাদের এখানে দেওয়া আছে 4,5, 4,5। এবার আমরা কাজ করতে পারি এখন। তাহলে এটার কাজটা আগে করব। এ ইন্টারসেকশন বি সমান এর মানটা 2, 3, 5, 7 ইন্টারসেকশন 4, 5। তাহলে আমরা এই বরাবরই লিখতে পারি, সমস্যা নেই। তাহলে এদের মধ্যে কোনটা কোনটা ইন্টারসেকশন বলতে দুইটা সেটের মধ্যে সাধারণ যে কমন উপাদানগুলো সেগুলো আমরা নিতে পারবো। তাহলে এখানে 4, 5 শুধু 5 আছে, এখানে 5টা আমরা নিতে পারি 5। এর তারপরে বি ইউনিয়ন সি বলছে, বি ইউনিয়ন সি এটার পার্ট। তাহলে বি এর মানটা পাইছে 4, 5 ইউনিয়ন সি এর মানটা পাইছে আমরা কত 3, 4, 5। তাহলে আমাদের এখানে 3, 4 এটা যেহেতু এই উপাদানগুলো এটার মধ্যেও আছে তাহলে 3, 4, 5 এটা আসছে। এখন লেফট হ্যান্ড সাইডে ইউনিয়ন আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এটার মান আমরা বসাইতে পারি 4, 5 ইউনিয়ন এটার মান হচ্ছে 3, 4, 5। অর্থাৎ ইউনিয়ন করলে সকল উপাদানই আসবে, তবে কোনো উপাদানে ডাবল হবে না। তাহলে 3, 4, 5 এটা আমরা পেয়েছি। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা পেলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখব। তাহলে আবার রাইট হ্যান্ড সাইডের মধ্যে এখানে বলছে কত এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বিটা আমরা তৈরি করে নেই। এ ইউনিয়ন বি এর মানটা ছিল 2, 3 মৌলিক সংখ্যা যেহেতু ছিল 2, 3, 5, 7 ইউনিয়ন বি ছিল হচ্ছে 4, 5। তাহলে ইউনিয়ন যদি করে এই মানটা আসবে 2, 3, 5, 7। যেহেতু 4 আর 5 4টা বাদ গেছে, ইউনিয়ন করলে 4টা আসবে এখানে। তাহলে 2, 3 দিলাম, 4 দিলাম, তারপরে 5 দিলাম, তারপর 7 দিলাম এটা। এরপর ইন্টারসেকশন করতে বলছে, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কত এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এদের মান পাইছি, এ ইউনিয়ন বির মানটা পাইছি 2, 3, 4, 5, 7 ইন্টারসেকশন আমরা এখানে সির মানটা পেয়েছিলাম কত 3, 4, 5। তাহলে 3, 4, 5। তাহলে এখানে যদি আমরা এই করি তাহলে 3টা কমন আছে নিলাম 3, তারপরটা কত 4টা কমন আছে 4টা আমরা নিলাম, আর 5টা আছে 5টা আমরা নিলাম, যেহেতু ইন্টারসেকশন। তাহলে এখন আমরা দেখব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা। তাহলে লেফট হ্যান্ড সাইডে ছিল 3, 4, 5, রাইট হ্যান্ড সাইডেও আমরা পাইছি 3, 4, 5। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে প্রুভড। এবার আসো আমরা গণনটা দেখি। গণনটা বলছে এটা পিতে পাওয়ার সেট আর বি প্রাইমটা হচ্ছে পূরক সেট বাদ, ঠিক আছে, যেটা ডিফারেন্স সেট। এটা হচ্ছে আমার কত এ প্রাইম, এটাও একটা পূরক সেট। তাহলে আমাদের বি আর এর উপাদানগুলো এখানে আমাদের প্রয়োজন পড়বে। তাহলে গণন দেওয়া আছে এ সমান 2, 3, 5, 7, বি আছে 4, 5।
সার্বিক সেট কত ইউ সমান 1 2 3 4 5 6 7, এটা আমাদের দেওয়া ছিল 6 7। তাহলে সুতরাং এ প্রাইম সমান ইউ, এই মাথাটা তোমরা একটু মোটা করে দেবে, না হলে এটা সংযোগ সেট হয়ে যাবে। ইউ বাদ এ অর্থাৎ 1 2 3 4 5 6 7 বাদ এর মানটা কত 2 3 5 7। তাহলে বাদ বলতে এই উপাদানগুলো এই সেট থেকে বাদ যাচ্ছে, তাহলে ও থাকছে কত 1 পাচ্ছি, 2 যাচ্ছে 3 যাচ্ছে 4 থাকছে 6। এরপরে আমরা বি প্রাইমটা বের করব। বি প্রাইম ইউ বাদ বি, পুরো সেট বের করতেছি আমরা। তাহলে 1 2 3 4 5 6 7 বাদ বির মানটা ছিল 4 5, তাহলে 4 আর 5 যদি বাদ যায় 1 2 3 থাকে, আর এখানে 6 থাকে 7 থাকে এটা। তাহলে বাদ বের করতে পারি এবার আমরা এই সাইডে যে সুতরাং এ বা কত বি বাদ বলছে আগে, তাহলে আমরা বি বাদ কত বি প্রাইম বাদ এ প্রাইম সমান 1 2 3 6 7 বাদ। তাহলে আমরা এ প্রাইমের এখানে ক্ষেত্রে কী পাইছি 1 4 6। তাহলে আমার কোন মানটা বাদ যাচ্ছে, 1টা বাদ যাচ্ছে আর কোনোটাই বাদ 6টা বাদ যাচ্ছে। তাহলে 1 3 কত 2 3 7 থাকছে, এটা আমাদের 2 3 7 থাকছে আমাদের। তাহলে 2 3 7, তাহলে এটার আমরা এখন পাওয়ার সেটটা নির্ণয় করব। যে সুতরাং পি অফ কত বি প্রাইম বাদ এ প্রাইম। তাহলে পাওয়ার সেটের সংজ্ঞাটা আমরা জানি যে কোনো একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায়, ওই প্রত্যেকটি উপসেটকে নিয়ে যে সেট গঠিত হবে সেই সেটটা হচ্ছে কত আমাদের পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটের দুই পাশে মেইন কথা সাবসেট যেটা বা উপসেট যেটা আমরা নির্ণয় করি, সেটা দুই পাশে দুইটা অতিরিক্ত সেকেন্ড ব্র্যাকেট দিলেই সেটা পাওয়ার সেট আকারে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এখানে প্রথমত কত এটা 2 3 7, এটার পরিবর্তে ইচ্ছে করলে আমরা এটাও লিখতে পারি যেহেতু প্রত্যেকটা উপাদানই এদের। তাহলে আবার কত 3টে উপাদান দ্বারা লেখা যায় না, তাহলে 2 3 লিখতে পারি আমি। এরপরে 2 আর 7 লিখতে পারি, তারপরে 3 7 লিখতে পারি, 3 7 লিখতে পারি। এরপরে যেহেতু আমরা 3টা প্রথমে তারপরে আর 3টা করে লেখা যায় না, তার 2টা 2 3 লিখছি, 2 7 লিখছি, 3 7 লিখছি, 2টা করে উপাদান আর লেখা যায় না, এবার সিঙ্গেল আসবে। তাহলে 2 তারপর 3 তারপর 7 আর একটা ফাঁকা সেট থাকবে। এখন ফাঁকা সেট সকল সেটের উপসেট, আমরা দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এটা পাওয়ার সেট হয়ে গেছে। এখন এখানে তো কয়টা উপাদান আসলো, ঠিক আছে। উপসেট নির্ণয় একটা শর্ত আছে বা সূত্র আছে, সেটা হচ্ছে 2 পাওয়ার n। তোমরা এই জিনিসটা লিখবে না জাস্ট বোঝার জন্য। তাহলে 2 পাওয়ার n, এখানে দেখো 3টা উপাদান ছিল, অর্থাৎ 2 মানটা 2 পাওয়ার কত 3, অর্থাৎ 8 হচ্ছে। দেখো তোমাদের এখানে 8টা উপাদান আসছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে 8টা উপাদান আসছে, তার মানে 2 পাওয়ার 3 এটা হচ্ছে আমাদের সূত্র উপসেট সংখ্যা নির্ণয় করার তাহলে এখানে আমাদের এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা গ নংটা এখানে সমস্যাটা সমাধান করে ফেললাম, ঠিক আছে। আশা করি তোমরা অবশ্যই ভালো করে এটা দেখবে, ঠিক আছে, বুঝতে পারবে। তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, ঠিক আছে, পিতামাতার কথা শুনবে, ঠিক আছে। কোনো সমস্যা হলে অবশ্যই আমার এখানে নাম্বারটা দেওয়া আছে, সেটা অবশ্যই কিন্তু আমাদের জানাবে। আর এটা অবশ্যই কিন্তু তোমাদের অনুশীলনমূলক কাজ হিসাবে করতে হবে, CW2 এটা HW হিসাবে করতে হবে। কিন্তু এখানে অনুশীলন যে বাড়ির কাজটা সেটা হচ্ছে 10 নং দেওয়া আছে, অবশ্যই তোমরা কিন্তু এই বাড়ির কাজটা কমপ্লিট করবে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। খোদা হাফেজ।